আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখুন, আজকে একটা নর্মাল টেক্সটের উপর আলাদা আলাদা শব্দের মধ্যে আলাদা আলাদা কালার অ্যাড করে একটা টেক্সট অ্যানিমেশন বানিয়ে দেখাবো। টেক্সট অ্যানিমেশনটা হবে কিছুটা এইরকম। আপনি যে ভিডিওটি দেখলেন আজকে ওটাই এডিট করব। এডিট করার জন্য অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ইউজ করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা নর্মাল টেক্সটকে আমি অ্যাড করে রেখেছি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে, আপনিও করে নেবেন। এরপর এটার মধ্যে সবার প্রথমে কালার অ্যাড করব এবং শেষে টেক্সট অ্যানিমেশনটা অ্যাড করব। তো কালারটিকে অ্যাড করছি, সেই জন্য ইফেক্টে আসবেন, আসার পর অ্যাড ইফেক্ট। ওকে, এরপর এখানে একটা ইফেক্ট সার্চ করতে হবে যেটার নাম হচ্ছে STRIP স্ট্রিপস। এটা ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিং, ইফেক্টটিকে ওপেন করবেন। এরপর এখানে কাউন্টটিকে এভাবে কমিয়ে নিতে হবে। কমিয়ে দেখুন এখানে কালারটি অনেকটাই বড় হয়ে গেছে, 0.5 করে নেবেন কাউন্টটা। ওকে, এরপর এখানে আসুন নিচে কালারটি আপনার ইচ্ছা মতো অ্যাড করে নেন। সাপোজ আমি এখানে লাল কালারটা অ্যাড করছি। ওকে, অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিন। থেকে 45 থাকবে, আপনাকে 90 ডিগ্রি করে নিতে হবে। ওকে, এরপর দেখুন এখানে ফেজ, এই যে ফেজটা এটি আপনি যত বাড়াবেন তত কালারটা এদিকে আসবে, বাঁ দিকে। ওকে, আমি সাপোজ ধরুন এই সোনার এই লেখাটির ওপর কালার অ্যাড করব, সেই জন্য এই পর্যন্ত রাখছি। এরপর এখানে ওয়েতে আসুন, ওয়েটটাকে আপনি যত কমাবেন মানে যত বাড়াবেন তত এটার সাইজটা বাড়বে। এরকম দেখুন, আমি যদি এই সোনার পর্যন্ত রাখতে চাই তাহলে আমাকে এতটা রাখতে হবে, এই পর্যন্ত, মানে 0.15। দেখুন এই শুধুমাত্র এই শব্দটির মধ্যে কালারটি অ্যাড হয়েছে। ওকে, এরপর আমি এখানে ইফেক্টটা অ্যাড করব, মানে টেক্সট ইফেক্টটা। সেই জন্য আমি এখানে টেক্সট ট্রান্সফর্ম ইফেক্টটাকে অ্যাড করে নিচ্ছি। ইফেক্টে ক্লিক করলাম, ইফেক্টে, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ইফেক্টটিকে ওপেন করুন। এখানে এখানে যে রেঞ্জের অপশানটা থাকবে সেটাতে আসুন। আসার পর টেক্সটের শুরুতে একটা প্লাস অ্যাড করুন, শেষে একটা। ওকে, শেষের প্লাসটিকে এভাবে বাড়িয়ে একদম 100% করে নিতে হবে। ওকে, এরপর এখানে কিছু করতে হবে না, ট্রান্সফর্মে আসুন। ট্রান্সফর্মের নিচে দেখুন আলফাটিকে কমিয়ে নেন, -100। এরপর দেখুন এইভাবে ইফেক্ট হয়েছে। এটা প্রতিটা টেক্সটে হচ্ছে, মানে প্রতিটা বর্ণের মধ্যে হচ্ছে, বর্ণগুলো ইফেক্ট হচ্ছে। কিন্তু আমি শব্দের মধ্যে করব, মানে একটা শব্দ এইভাবে আসবে, এন্ট্রি হবে। যাই হোক, সেই জন্য কী করতে হবে, এখানে দেখুন কম্পোনেন্ট, এখানে কম্পোনেন্টটা লেটার রয়েছে, আপনাকে করতে হবে ওয়ার্ডে। এরপর দেখুন এভাবে আসবে। ওকে, এরপর আমি এখানে ভালো লাগবে টেক্সটে, সেই জন্য একটু শ্যাডোটা অ্যাড করে নিচ্ছি। শ্যাডো সাইজটিকে করলাম 25 না, একটু বাড়িয়ে নিতে হবে, একটু বেশি করে করতে হবে। ওকে, এখানে আমি 60 করে নিচ্ছি, 60। এরপর ঠিক আছে, এরপর আরেকটা ইফেক্ট দিলে এটা ভালো লাগবে, লং শ্যাডো ইফেক্টটা। ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে একটা শ্যাডো, সেই জন্য সার্চ করবেন লং শ্যাডো LONG। ইফেক্টে ক্লিক করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ইফেক্টটিকে ওপেন করুন। এখানে আলফাটিকে এভাবে পুরোপুরি বাড়িয়ে নিতে হবে। ওকে, এবার সাইজটিকে এভাবে কমিয়ে নেন, কমিয়ে একটু মাত্র থাকবে, মানে এখানে 0.07 এরকম। ওকে, দেখুন এরকম ইফেক্টটা তৈরি হয়ে গেছে। আই হোপ আপনি এই অ্যানিমেশনটিকে বুঝতে পেরেছেন এবং আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।